তো বন্ধুরা, আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং। দেখো বন্ধু, ইংলিশ স্পিকিং একটা খুবই একটা সহজ জিনিস আর কি। তুমি যদি এটাকে করা ভাবো তাহলে এটা করা হবে, আর তুমি যদি এটাকে সহজ ভাবো তাহলে এটা সহজ হবে। এটা তোমার থটস, ঠিক আছে, তোমার ভাবনার উপর এটা নির্ভর করছে। তুমি এটাকে যেভাবে নিবে সেটা তোমার কাছে সহজ হয়ে উঠবে। তুমি যদি একে সহজ ভাবো তাহলে জিনিসটা, ঠিক আছে, খুব ইজি হয়ে যাবে। তোমার যদি আগ্রহ থাকে ওই জিনিসটার প্রতি, ধরো আমার ইংলিশ শিখতে ভালো লাগে, তো সেইটার প্রতি আমার আগ্রহ আছে, সেটা আমি করতে চাই। তো এখানে আমি আগ্রহ দেখাচ্ছি এবং জিনিসটার প্রতি আমার ভালোবাসা আছে, ইন্টারেস্ট আছে। তো সেই জিনিসটা কি করবো আমি, মোটামুটি যেটা আমার ভালো লাগে আর কি, সেই কাজটা আমি সময় না পেলেও মোটামুটি প্রতিদিন একটু হলেও সময় আমি বার করবোই যা হোক করে। তো এখানে সেটাই হচ্ছে, ঠিক আছে, আমি সময় বার করছি, সময় আমি এখানে বার করছি। মানে তোমার ধরো এই যে ইংলিশ স্পিকিং, ঠিক আছে, অনেক লোক আছে যারা নিজের থেকে সময় বার করবে যে আমি কিভাবে আমার ইংলিশ স্পিকিংটা আমি ইমপ্রুভ করব, কিভাবে শিখলে আমি আরো ভালোভাবে শিখতে পারবো। কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। ইংলিশ স্পিকিংটা এতটাও কি বলবো, কঠিন বিষয় নয়। জাস্ট তোমাকে এই যে টেন্স আছে, টেন্সটা মাস্ট। ইংরেজি শেখার জন্য টেন্সটা খুবই একটি মাস্ট জিনিস। টেন্সটা তোমাকে শিখতেই হবে এবং জানতে হবে, ঠিক আছে। তুমি যদি টেন্স জানো, প্রিপোজিশন জানো, তাহলে তুমি অবশ্যই ইংলিশ ভালোভাবে কথা বলতে পারবে। এবারে টেন্সটা কয় প্রকার ও কি কি সেটা আমি বলে দিচ্ছি। তোমরা জানো হয়তো অনেকেই টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা হয়েছে। যেমন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে প্রেজেন্ট টেন্সকেও চারটি করে ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনিভাবে ফিউচার টেন্সকেও চারটি করে ভাগে ভাগ করা হয়েছে: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ শেখাটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা কি, সেটা কিসে হয়? ইংলিশে হয়। মানে ধরো ইংলিশের যাবতীয় কাজ, আমার আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমার মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমার যে অফিসিয়াল যে কাজ সেটা সব ইংলিশেই হয়। কিন্তু তার জন্য ইংলিশটা ম্যান্ডেটারি। ইংলিশ ভাষাটা শিখতে হবে এবং বুঝতে হবে যে আমি আসলে কোন জিনিসটা শিখতে চাই এবং কেন শিখতে চাই সেই জিনিসটা। এটা তোমাকে বুঝে কাজ করতে হবে। ইংলিশটা আমি শিখতে চাই, কেন শিখতে চাই? কারণ ইংলিশটা হচ্ছে তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইংলিশটা কি আমাদের গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের গোটাই ব্যবহার করা হচ্ছে। ধরো তুমি তুমি যেখানেই যাও না কেন, ঠিক আছে, ইংলিশটা তুমি পাবে, ইংলিশ স্পিকিং তুমি করতে পারবে, ঠিক আছে। তো এটাকে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে, আর এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও করা হয়েছে, যাতে সব মানুষ এটাই কমিউনিকেট করতে পারে, ঠিক আছে। ধরো তুমি একরকম ভাষা জানো, তুমি ইংরেজি জানো না, তুমি তোমার নিজের বাংলা ভাষা জানো, অন্য যে যার সাথে তুমি কমিউনিকেট করছো সে উড়িয়া ভাষা জানে, ভাই কমিউনিকেট করতে পারবে তুমি এখানে? পারবে না। কারণ সে উড়িয়ায় কথা বলবে, তুমি বাংলায় কথা বলবে না, তোমার কথা সে বুঝতে পারবে না, তার কথা তুমি বুঝতে পারবে। তাই একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছে ইংলিশ ভাষা, যেটা সবাইকে শিখতে হবে, এবং এই ভাষাটার সাহায্যে তুমি মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে এবং নিজের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবে। তাই এই ভাষাটা তোমরা শেখার একটু চেষ্টা করো, অবশ্যই অনেক কিছু এখান থেকে জানতে পারবে, শিখতে পারবে। এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ।
এটা শিখে তুমি অনেক কিছু করতে পারবে, অনেক কিছু জানতে পারবে এবং পৃথিবীর বিভিন্ন মানুষের সাথে তুমি কমিউনিকেট করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। দেখো, এইটা শেখার জন্য তেমন কিছু না, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকদিন তোমাকে সেন্টেন্স মেক করতে হবে, মানে বানাতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এই ভাষাটাকে আয়ত্ত করতে পারবে। প্রতিদিন তোমাকে সেন্টেন্স বানাতে হবে, তবেই কিনা তুমি এই ভাষাটা শিখতে পারবে। আর কিছু নিউ ওয়ার্ডস তোমাকে জানতে হবে। আর তার জন্য তোমার বই পড়তে হবে। বইয়ে ঠিক আছে, অনেক আমাদের নিউ ওয়ার্ডস থাকে, সেই ওয়ার্ডসগুলোকে তোমাকে একটু জানতে হবে, শিখতে হবে, তবে তুমি ভালোভাবে ইংলিশ স্পিকিংটা করতে পারবে। এই ধরো, বই তোমাকে 4 থেকে 5 পাতা প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন তোমাকে 4 থেকে 5 পাতা পড়তে হবে, তবেই তুমি তোমার নিজের যে ইংলিশ স্পিকিংটা সেটা তুমি ডেভেলপ করতে পারবে, ঠিক আছে? তাই নিজের যে ইংলিশ স্পিকিংটা সেটা ডেভেলপ করো। আমি চাই যে তোমরাও ইংলিশ স্পিকিং করতে পারবে এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। দেখো বন্ধুরা, এটা তেমন কিছু মানে কড়া বিষয় নয়, এটা একটা সহজ বিষয়। তুমি যদি একবার এটাকে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি আস্তে আস্তে সবই শিখে যাবে। আমাদের ভারতবর্ষে বা আমাদের পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যারা পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, কিন্তু ইংলিশ স্পিকিং করছে। কি করে করছে? হুম কি করে করছে? ওরা তো পড়াশোনা জানে না, লিখতে দিলে পারবে না, কিন্তু ইংলিশ স্পিকিং খুব ভালোভাবে মানুষের সাথে কমিউনিকেট করছে। কিভাবে করছে? লিসনিং আর স্পিকিং, মানে লিসনিং মানে শোনা, স্পিকিং মানে বলা, মানে যারা কমিউনিকেট করে ইংলিশে তাদের থেকে ওরা শুনেছে এবং তারপরে শুনে শুনে আস্তে আস্তে বলেছে। মানে শুনতে হবে, বলতে হবে, তবেই তুমি ইংলিশ স্পিকিং করতে পারবে। আর এমনিতে সারা জীবন ধরে তুমি যতই মানে খাটো না কেন, ঠিক আছে, তুমি ইংলিশ স্পিকিং জীবনেও করতে পারবে না। তোমাকে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। তার জন্য আমি একটা অ্যাপ বলেছিলাম, সিবি অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশনটা তোমরা যদি ডাউনলোড করেছো বা করো, অবশ্যই তোমরা এখানে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এই একটা অ্যাপ, খুবই দারুণ একটা অ্যাপ। তোমরা চাইলে এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে, ঠিক আছে, প্র্যাকটিস করতে পারো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।